নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। বিডিও অফিসে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি লাগবে সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এখানে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তোমরাও আবেদন করতে পারবে। নিজ নিজ যেসব গ্রাম পঞ্চায়েত ব্লক আছে সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে। 15ই অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, একদম অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। এখানে আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z তথ্য তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা চটপট জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমরা অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, ঠিক আছে, যাতে তোমাদের কাছেও নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিডিও অফিসে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের এই অফিস থেকেই তোমাদের ফর্ম নিতে হবে এবং তোমাদের ফর্ম জমা করতে হবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস, ওকে, এবং তোমাদের বয়স 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 40 বছর হচ্ছে সর্বোচ্চ এজ সীমা, তো এর মধ্যেই কিন্তু তোমার বয়স হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। ওকে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যে ক্যান্ডিডেট, মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, স্নাতক করেছো বা স্নাতকোত্তর করেছো, তারাও এখানে এলিজিবল আছে। কিন্তু এখানে মিনিমাম যে যোগ্যতা সেটা হলো মাধ্যমিক। ক্লিয়ার? এবার দেখো তোমাদের কি কি লাগবে আবেদন করতে গেলে। এখানে বলছে যে অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের সাম্প্রতিক যে স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। 5 টাকার ডাক টিকিট লাগছে, ওকে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের খামের ওপর লাগিয়ে দিতে হবে। এবং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র অথবা বয়সের প্রমাণপত্র যে কোনো একটি হলেই হয়ে যাবে। এবং মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ভোটার কার্ড। দেখো, তোমার যদি ভোটার কার্ড থাকে তাহলে ঠিক আছে, না হলে তুমি রেশন কার্ড দিয়েও আবেদন করতে পারো। ভোটার কার্ড না হলে রেশন কার্ড। এরপরে হচ্ছে SC ST যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তুমি SC ST সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। তোমার যদি কোনো প্রশিক্ষণ যদি থাকে বা তোমাদের স্বনির্ভর গোষ্ঠীর যদি কোনো থাকে তাহলে সেটা তুমি দিতে পারবে। ভোটার তালিকা তোমার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এটা অবশ্যই তোমাদের তারও জেরক্স কপি লাগবে। এবং তোমাদের বললাম যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে। যদি তোমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা থাকে তারও তুমি জেরক্স কপি সঙ্গে অ্যাটাচ করবে। ওকে, আচ্ছা দেখো, সঠিকভাবে যদি তুমি আবেদনপত্র যদি ফিল আপ না করো তাহলে সেই আবেদনপত্র তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এই কন্ডিশনগুলো অবশ্যই তোমাদের কি করতে হবে, ফুলফিল করতে হবে আবেদন করার জন্য। ওকে, আচ্ছা, তো এবার দেখো যে তোমাদের এটা হলো তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে মেন প্রসেস সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে দেখো তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে। অবশ্যই সেটা যেন রঙিন পাসপোর্ট সাইজের ছবি হয়, ঠিক আছে। কোনো স্টেপল করার কোনো প্রয়োজন নেই। এরপরে তোমার পুলিশ স্টেশনের নাম, তোমার পোস্ট অফিসের নাম, তোমার জেলার নাম এবং অবশ্যই কিন্তু তোমরা তোমার জেলার নাম সেটা কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। এবং তোমার পিনকোড নাম্বারটা এখানে বসাবে। উপস্বাস্থ্য কেন্দ্র সেটা তোমাদের এখানে নাম বসাতে হবে। যারা বিধবা বিচ্ছন্না বা বিধবা যারা মহিলা আছো বা বিবাহিত মহিলা আছো তারা অবশ্যই সেটা কিন্তু এখানে মেনশন করবে। তোমার মোবাইল নাম্বার, থানা, গ্রাম এটা অবশ্যই তোমার মেনশন করতে হবে। তোমার বাবার নাম এখানে মেনশন করতে হবে, বা তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তোমার হাজবেন্ডের নাম এখানে মেনশন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। এবং যারা আবেদন করছো তাদেরকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং এটাকে যদি কোনো রকমভাবে যদি ভুল ভ্রান্তি করে যদি ফিল আপ করো বা ডবল রাইটিং যদি করো তাহলে সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাদের অবশ্যই তোমাদের যদি ভোটার লিস্টে নাম থাকে সেই ভোটার লিস্টের নামে সম্পূর্ণ তোমার যে আবেদনকারীর নাম এবং তার যে স্বামী বা এটা মহিলা প্রার্থীর, তো সেইখানে কিন্তু তার ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার সব কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে চলে আসছি তোমাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, যেখানে তোমাদের মাধ্যমিকের মানে পরীক্ষার নাম হিসাবে এখানে অবশ্যই তুমি মাধ্যমিক লিখে দেবে। কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম এখানে মেনশন করবে। তারপরে হচ্ছে আরেকটি জায়গা হচ্ছে তোমাদের পরীক্ষার বসার যে বৎসর, মানে কোন বছরে তুমি পরীক্ষায় বসেছিলে সেই বছরটা তোমাকে এখানে মেনশন করতে হবে। মোট কত নম্বরে তোমার পরীক্ষা হয়েছে সেটা মেনশন করবে। তুমি কত নম্বর পেয়েছো, প্রাপ্ত নম্বর সেটা এখানে
এখানে মেনশন করবে এবং পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকে কত সেটাও মেনশন করবে। অবশ্যই তোমরাও কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকে কত আছে সেটাও তোমরা জানাবে, এবং তোমার যে জেলার নাম সেটাও তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। ওকে, আচ্ছা এবার দেখো যে তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, একদম একদম বড় একটি লম্বা লিস্ট আছে তোমাদের। দেখো এইগুলো হচ্ছে সবই তোমাদের জিপির নাম, যেমন হচ্ছে তোমাদের সোমরা 2 আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো আরও আছে মগরা আছে, মগরা 2 আছে, তারপরে সপ্তগ্রাম আছে, ব্যান্ডেল আছে, দেবানন্দপুর আছে, এইসব বিভিন্ন জায়গা তোমাদের গ্রাম পঞ্চায়েত যে এরিয়াগুলো সম্পূর্ণ লিস্ট তোমাদের দেওয়া হয়েছে। আমি এক এক করে তোমাদের সব দেখাচ্ছি, তোমরা একবার ভালো করে একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের শ্রীরামপুর যে মহকুমা হুগলি, সেখানে তোমাদের বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসেই তোমাদের জমা করতে হবে। জমা করার যে ঠিকানা সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের এখানে দেয়া আছে, আমি তোমাদের জমা করার ঠিকানাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমাদের জমা করতে হবে। দেখো আবেদনপত্র জমা দেওয়ার যে স্থান সেটা হলো চণ্ডীতলা 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ বিডিও অফিস যে আছে সেই বিডিও অফিসে তোমাদের জমা করতে হবে। তুমি ডাকযোগের মাধ্যমেও তুমি জমা করতে পারো অথবা গিয়েও তুমি জমা দিতে পারো। যেখানে তোমাকে ডাকযোগে আবেদনপত্র প্রেরণের যে ঠিকানা সেই ঠিকানাটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা 2 চণ্ডীতলা হুগলি, পিনকোড নাম্বার এটা 712702, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবং 15ই অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা আশা কর্মীতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে দেখো তোমাদের যারা এই এলাকার যারা বাসিন্দা আছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বললাম যে তার জন্যই বললাম যে তোমরা অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছেও এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এবং দেখো তোমাদের প্রয়োজনীয় যা যা তোমাদের সার্টিফিকেট বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, এবং সেগুলোর জেরক্স কপি তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। প্রথমে তোমাদের জেরক্স কপি তোমাদের লাগবে, ঠিক আছে। প্রথমে তোমাদের জেরক্স কপি লাগবে, যেখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে তুমি যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যদি সদস্য হয়ে থাকো তাহলে সেটার কিন্তু তোমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেটা তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তার যে সার্টিফিকেট সেটা লাগবে, ভোটার কার্ড বা রেশন কার্ড সেটা তোমাদের লাগছে, জন্ম তারিখের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা তোমাদের লাগছে। এগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন আছে। এখানে এজ লিমিটের ক্ষেত্রে যদি বলি তো দেখো তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ন্যূনতম বয়স 30 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর হতে হবে, অবশ্যই 1/1/2025 হিসাবে। আর তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ন্যূনতম বয়স হচ্ছে 22 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে মাধ্যমিকে অবশ্যই তোমার মাধ্যমিকে তুমি পরীক্ষায় যদি অবতীর্ণ হতে হবে, বা তুমি যদি এখানে দেখো সেখানে কিন্তু তোমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারাও আবেদন করতে পারে, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য তুমি কিন্তু কোনো অতিরিক্ত ফেসিলিটি পাবে না, ওকে। এবং দেখো অবশ্যই যে আবেদন করছে তাকে মহিলা প্রার্থী হতে হবে, এখানে শুধুমাত্র যারা মহিলা প্রার্থী তারাই আবেদন করতে পারবে। এবার তোমাদের এটা দেখে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে কি, তো তার জন্যই তোমরা বললাম যে বিডিও অফিসের ক্ষেত্রে তোমরা জানো যে একজন ফিমেল ক্যান্ডিডেট তাদের যেমন প্রয়োজন হয় মেল ক্যান্ডিডেটদেরও প্রয়োজন হয়, সেগুলো বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে হেল্পারে বলো বা আরও অন্যান্য যখন গ্রুপ ডি কোনো কর্মী নিয়োগের যখন প্রয়োজন হয় সেখানে ফিমেল মেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তো সেই যখন আপডেট তোমাদের আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে, তখন তুমি মেনশন করবে তোমার জেলার নাম। অবশ্যই তুমি যখন মেনশন করবে তাহলেই তোমাদের কাছে সেই আপডেট আমি আমার চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেবো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এবং তোমাদের ফর্মের সম্পূর্ণ ডিটেলস, সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিলাম একদম স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কত, এখানে যে ভ্যাকেন্সিটা তোমাদের দেওয়া হয়েছে টোটাল 63 পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ওকে। এবং এখানে তোমাদের যে আবেদন করতে গেলে যে যে ক্রাইটেরিয়া সব ডিটেলসটা তোমাদের বললাম, A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে জানাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছেই এর গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।